जय मा काली जय मा लक्ष्मी। बंधुरा आगामी रविवार एवं এই সোমবার दिन এই দীপান্বিত অমাবস্যার মহাযোগে সিঁদুর এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই মিশিয়ে রাখুন। এতে বন্ধুরা আপনাদের স্বামী সন্তান পুত্র এবং আপনিও সারা বছর সুখ শান্তি সৌভাগ্যে দারুণ কাটাবেন। স্বামীর আয় উন্নতি যেমন বাড়বে তেমনি সকল বিপদ আপদ থেকে মা আপনাদের রক্ষা করবেন। তাই বন্ধুরা 2025 সালে এই দীপান্বিত অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 থেকে পরের দিন 21 অক্টোবর মানে মঙ্গলবার দিন বিকেল 4:26 পর্যন্ত। শাস্ত্র বলছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যার মধ্যে এই দীপান্বিত অমাবস্যা সর্বশ্রেষ্ঠ। কারণ এই একই দিনেই বন্ধুরা মা মহাকালীর সাথে মা মহালক্ষ্মীরও আরাধনা করা হয়, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে বাড়ি থেকে অশান্তি দুর্ভাগ্য তো নাশ হয়, জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে। মা সেই ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ করে দেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্যই ফুল যদি এই দিনে পান তো একদমই কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। এতে সারা বছর আপনারা রাজার হালে থাকবেন, আপনাদের সকল মনোবাসনা মা পূর্ণ করে দেবেন। এছাড়া এই দিনে আপনারা কি কি করবেন, কি করবেন না, কি খাবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন। বন্ধুরা এবছর এই 2025 সালে যেহেতু 20 অক্টোবর সোমবার দিনই সন্ধে পাচ্ছে, নিশি পাচ্ছে, তাই সোমবার দিনই এবছর এই দীপান্বিত অমাবস্যার কালী পুজো নিশি পালন এবং কালী পুজোর আগে যে লক্ষ্মী পুজো অলক্ষ্মী বিদায় হয় তা সোমবার দিনই কিন্তু সম্পন্ন হবে। তবে মঙ্গলবার দিন আপনারা এই অমাবস্যা চলাকালীন আপনারা ব্রত উপবাস স্নান আদির কার্য সম্পন্ন করে মা মহাকালীর কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো অর্চনা দিতে পারেন এবং ভিডিওতে বলাই টোটকাগুলো আপনারা এই অমাবস্যার 2 দিনের মধ্যে যে কোনো দিন সম্পন্ন করতে পারেন। তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু করবেন না, নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে পারে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না। বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে, যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত। যেমন গরুড় পুরাণে অনুসার আমাদের এই দিনে কিছু কাজ একদমই করতে নেই, আর তা হলো যেমন বন্ধুরা এই দিন আপনারা অমাবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না, কারণ বন্ধুরা এই সময় শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া। এছাড়াও আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে যেখানে পাড়ার সকলে বা বাড়ির সকলে আপনারা নোংরা ফেলেন এমন জায়গায় যাবেন না। এছাড়া বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না। গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাইরে বেরোবেন না। চুল খুলে মহিলারা এই দিন রাতের বেলায় বাইরে যাবেন না বা এমন কোনো জায়গায় যাবেন না। সন্ধ্যের পর বাড়ির কোনো জিনিস ঝাড় দিয়ে বাইরে ফেলবেন না। সেই দিন কেউ কিছু দিলেই আপনারা সহজে খাবেন না। রাস্তায় লাল কাপড় সিঁদুর দেখলে, লেবু দেখলে আপনারা পারাবেন না। নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা দূরে থাকুন। এই দিন আপনারা কোনো রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন তো তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না। পারলে আপনারা সেই দিন অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন। নাম্বার 3, বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন, এতে আপনাদের জীবনে অমাবস্যার প্রভাব পড়বে না। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না, এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে। নাম্বার 5, বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু বাড়িতে
ঝগড়া ঝামেলা করবেন না, এতে বাড়ির শ্রী নষ্ট হয়। ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে, আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনো উন্নতি হয় না, সর্বকাজে বাধা বিঘ্ন আসে, সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না, এতে গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকম মাছ, মাংস, ডিম, নেশা ভান, পেঁয়াজ, রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না। এছাড়া এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো, বিশেষ করে দুধ, মিষ্টি বা কোনো আমিষ খাবার, কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়। তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো। এছাড়া প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা বা গ্রহণের দিনে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র ও সূর্যের প্রভাব সবার আগে আসে। তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত, দই, বিউলির ডাল, কচু, কোনো রকম নেশা ভান বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন। এতে বন্ধুরা বিজ্ঞানের অনুসার এবং আমাদের শাস্ত্রের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ, আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা, পূর্ণিমা বা শনি, মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়া বন্ধুরা মৌরি ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে, ফলে পরিবারের সুখ, শান্তি, আর্থিক উন্নতি আবার সহজেই হয়। নাম্বার 2, বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায়, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই, কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা। তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি, মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ, গ্রহবাধা, প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা এইভাবে আপনাদের পরপর 7 দিন করতে হবে। মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে, বা আপনি পরপর 7টি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না, সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই কথাটি কিন্তু মাথায় রাখুন। নাম্বার 3, বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গা জল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন, আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে, মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা টানা 11টি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো, এবং এই মন্ত্র আপনারা
11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। নাম্বার 4, বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা 1 ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন। বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না। তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনারা মায়ের কাছে কাল আশীর্বাদ প্রাপ্ত করবেন। নাম্বার 1, বন্ধুরা মা খুব সহজেই ভক্তের ডাকে তিনি প্রসন্ন হয়ে যান। যদি ভক্তি সহকারে আপনারা যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন এবং মায়ের মন্দিরে পুজো করতে পারেন তো অবশ্যই বন্ধুরা কিন্তু আপনাদের মনোবাসনা এতে পূর্ণ হবে। আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো মন্দির না থাকে তবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই আপনাদের যে কোনো একটি প্রিয় ফল লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য সেই ফলটি রেখে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ফল কিন্তু আজ থেকে 1 বছর অবধি ভুলেও কিন্তু মুখে তুলবেন না। মানে আপনি মানত করছেন যে আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনারা এই ফল 1 বছরের জন্য ত্যাগ করলেন। এছাড়া বন্ধুরা আপনারা কালকের দিনে কোনো গরিব দুঃখীকে অবশ্যই কিছু দান করুন। যদি একদমই কিছু না হয় তো সামান্য একটি 1 টাকার কয়েন অবশ্যই দান করুন। কালকের দিনে বন্ধুরা আপনারা ভুলেও কিন্তু কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, নইলে কিন্তু আপনারা এই পুজোর ফল একদমই পাবেন না। পারলে আপনারা কালকের দিনে গঙ্গা স্নান করুন অথবা স্নানের জলে 3টি তুলসী পাতা মিশিয়ে তা দিয়েও স্নান করতে পারেন। আর মেইন কথা হলো বন্ধুরা, কালকের দিনে আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যদি পারেন তো আজকে রাতেও আপনারা নিরামিষ গ্রহণ করতে পারেন। আর বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও মদ্যপান বা নেশা জাতীয় খাবার একদমই খাবেন না। এছাড়া বন্ধুরা আপনারা কালকে যে দেবদেবীর ভক্ত তার মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন তো এতে কিন্তু বন্ধুরা বিশেষ ফল প্রাপ্ত হয়। এই অমাবস্যা চলাকালীন একটা জবা ফুলের মালা, একটা লাল ফল, ধূপধুনো এবং দক্ষিণা নিয়ে মায়ের কোনো মণ্ডপ বা মায়ের কোনো মন্দিরে গিয়ে নিজের মনোবাসনা বলে মায়ের চরণে তা অর্পণ করে আসুন। অথবা এই দিনে এই ফুল এবং ফল এনে বাড়িতে মায়ের ভক্তি ভরে পুজো অর্চনা করার পর নিজের মনোবাসনা অবশ্যই বলুন। এছাড়া এই দিনে বন্ধুরা একটি লাল জবা ফুল গাছ বাড়ির ঈশান কোণে লাগালে তা সারা বছর আমাদের বাড়িকে শত্রুর হাত থেকে রক্ষা করে। এছাড়া এই কালী পুজোর মহা রাতে বন্ধুরা আতপ চাল, একটা গোটা নারকেল, সাধ্য অনুসার জবা ফুলের মালা, মায়ের খড়গ, ঘি এই সব দান করলে বন্ধুরা জীবনে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয়। সেই ব্যক্তি সারা বছর দেবী মায়ের কৃপায় ধন ধান্য ঐশ্বর্যে ভরা থাকে। তাই যারা বন্ধুরা কিছুতেই চাকরি পাচ্ছেন না বা আয় উন্নতি, বিবাহ হচ্ছে না, সন্তান হচ্ছে না, পরিবারে বিভিন্ন রকম আপনারা সমস্যায় ঘিরে রয়েছেন, তারা অবশ্যই কিন্তু এই কালী পুজো এবং এই দীপান্বিত অমাবস্যার মহাযোগে এই ফুল এবং ফল কিন্তু জোগাড় করতে ভুলবেন না। দেখবেন বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্য তো নাশ হয়েছেই এবং সারা বছর আপনাদের বাড়িতে পরম সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে রয়েছে। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে।
আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তাই বন্ধুরা এ বছর 2025 সালে এই ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 19 অক্টোবর রবিবার দুপুর 1:54 থেকে পরের দিন 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পর্যন্ত। যেহেতু বন্ধুরা রবিবার দিনই এবছর সন্ধে পাচ্ছে, তাই আপনার রবিবার সন্ধে 5:06 থেকে রাত 6:42 মধ্যে এই দীপদান সম্পন্ন করবেন এবং রবিবার দুপুর 1:54 পর বা সোমবার দিন আপনারা দুপুর 2:57 আগে এই 14টি শাক গ্রহণ করবেন। আর সেই শাকগুলি হচ্ছে বন্ধুরা ওল, কেউ, বেতো, সর্ষে, কাল কাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, পলতা পাতা, সুলভ, গুলঞ্চ, শুশুনি, ভাট পাতা এবং হিঞ্চে শাক। এবং এই শাকগুলি যদি বন্ধুরা আপনারা না পান তো আপনারা পালং শাক, লাল শাক, শুশুনি শাক, পাট শাক, ধনে শাক, পুঁই শাক, কুমড়ো শাক, গিমে শাক, মূলো শাক, কলমি শাক, সর্ষে শাক, নোটে শাক, মেথি শাক, লাউ শাক অথবা হিঞ্চে শাক, এই শাকগুলো আপনারা খেতে পারেন। আর যদি এই শাকগুলোর মধ্যে আপনারা কোনো শাক না পান তো আপনাদের বাড়ির সামনে যে শাক আপনারা পাবেন তার মধ্যে 14টি শাক নিয়ে আপনারা এই দিনে খেতে পারেন।